नम्योरेंगे क्यों नम्योरेंगे क्यों কিলোমিটার 80 কিলোমিটার ফারাক্কা। আর এটা কোন ধাবা দাঁড়িয়েছি আমরা? কাপুদা ধাবা। কি খাবি? চা খাও চা। চা করছে নাকি তোরে? চাটা খাই। কটা বাজে? 4:12। 9 ঘন্টা লাগবে, 403 কিলো। রাত থেকে দিন হয়ে গেল, এখন আমরা মোরগ্রাম পৌঁছবো। 13 কিলোমিটার বাকি। ঘড়িতে বাজছে 4:20। গুগল বাবা বলছে আমার লাটাগুড়ি পৌঁছতে দুপুর 2টো বাজবে। মধ্যখানে আমরা ব্রেকফাস্ট করবো, লাঞ্চ করবো। তো ধরে রাখছি 5টার মধ্যে আমরা লাটাগুড়ি ধরবো। দেখা যাক কত তাড়াতাড়ি চালানো যায়, কি করা যায়। সকালবেলা চাটা খেয়ে ফ্রেশ থাকছে, ভোরের আলো ফুটে গেছে, সব লাইট বন্ধ হয়ে গেছে। শুধু ঘুম কাটানোর জন্য এত ব্রেক নেওয়া খারাপ তো মনে হচ্ছে। ঘুম পাচ্ছে আর ঘুম পাচ্ছে। ডিবেটা কোথায় রে? ফারাক্কা। কুমুদিও ফারাক্কা খালি পেলাম না, বল। কুমুদিও ফারাক্কা খালি পেলাম না। এর আগে কতবার এসেছি, রেল যাচ্ছে, রেল, মালগাড়ি মালগাড়ি। হাওড়াতে পড়িয়েছিলাম, এখন কালিয়াচকে পড়ালাম। তেল 105 টাকা 82 পয়সা করে। টোটাল 9 লিটার তেল গেছে। আগে 10 পুড়িয়েছিলাম, এখন 9। যাক, ব্রেকফাস্ট কমপ্লিট। অ্যান্ড ঘড়িতে 9:15 বাজে। আমরা আছি এখন মালদা বাইপাস হবে পারদেশি ধাবাতে। আমরা খেলাম কচুরি, তরকারি, আর তার সঙ্গে আচার আর লঙ্কা। খাওয়া হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এগোবো। এর আগে এখানে পুরো বাইকের মেলা বসে গেছিলো এখানে, শুধু আমাদের বাইকটা একাই পড়ে আছে। খেতে চলে গেছে, রেস্ট নিলাম। রেস্ট নিয়ে দীপা এনার্জি আবার বেড়ে গেছে। চলো এবার এগোই আস্তে আস্তে। যা কড়া রোদ উঠেছে, বাইক চললে কিন্তু অতটা গরম লাগছে না, এক জায়গায় দাঁড়ালেই ব্যাস। আমরা এখন রায়গঞ্জের বাদশা হোটেলে আছি, আর আমি লাঞ্চ করব। 11টা বাজে। এখান থেকে লাঞ্চ করে আমাদের ডেস্টিনেশন আজকে লাটাগুড়ি। তো মোবাইল অ্যাপেতে দেখাচ্ছে যেতে যেতে আমাদের 4টে বাজবে। এই যে আমাদের বাইক পার্ক করেছে। কি খেলি তাহলে? রাইস, ডাল, আলু ভাজা, মাটন কারি। আর আমি কি খেলাম? তুই সেমই খেয়েছিস। বল আমরা বলতে হলে তাহলে আমরা খেয়েছি। ঘুম পাচ্ছে, তাই বল হোটেল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, লাটাগুড়ি যেতে হবে না? বাইকে যা কাদা ধুলো হয়েছিল পরিষ্কার করা হয়ে গেছে। ডুইং গ্লাসগুলো পৌঁছ। কি অবস্থা দেখ। ইউ আর রেডি? রায়গঞ্জকে বাই বাই। এখন এখান থেকে আমরা সোজা এই রুট দিয়ে এসেছিলাম, এই রুটেই আবার যাবো। ব্যাক এলাম ওই মোড় থেকে আমরা ডান দিকে যাবো। হ্যাঁ, তো আমরা এই বোতলবাড়ির রুটটাও চুজ করে রেখেছি। এখানে বোতলবাড়ির বাস স্ট্যান্ড থেকে ডান দিকে যেতে হবে। আস্তে আস্তে এগোই। এর আগে আপডেট আমরা রাস্তায় দিচ্ছি।
তো আমরা বেশি হাই পিক আপে চালাচ্ছি না, 60-70 অ্যাভারেজ স্পিড মেনটেন করছি। ওদিকে 2-3 ঘন্টা, এখানে 1 ঘন্টা 4 ঘন্টা মতো সময় গেছে শুধু ওয়েটিং আর হল্টে। তাহলে রেস্টও হয়ে যাচ্ছে। আমরা যখন হল্ট নিচ্ছি, লং টাইমে হল্ট নিচ্ছি, তাতে আমরা আরও এনার্জি পাচ্ছি, ভালো করে চালাতে পারছি। তো পর 100 কিলোমিটার চালিয়ে আমরা হল্ট নিচ্ছি। তো আমরা নেক্সট হল্ট আবার 100 কিলোমিটার চালিয়ে নেব, আর একটা 100 কিলোমিটার চালিয়ে। তো বোতলবাড়িটা আমরা ক্রস করে নিয়ে হল্ট নেবো ভাবছি। যাক, হেলমেটে কাঁচটা খুলে চালাচ্ছি, ভালো হাওয়া আসছে। আমরা এখন এইখান থেকে ব্রিজের তলাটা ধরবো, দিয়ে ডালখোলা রুট। আমরা ডালখোলা যাব না, তার আগে থেকেই আমরা ডান দিকে বোতলবাড়ি রুটে ঢুকে যাব। বোতলবাড়ি বাস স্ট্যান্ডটা শুধু খেয়াল রাখতে হবে, আমরা মিস করে গেলেই সামনে থেকে আবার ইউ টার্ন নিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে বোতলবাড়ি, আমরা বোতলবাড়ি থেকে ডান দিকে ঢুকবো। বাইকগুলো যখন ঢুকছে, পুরো অফরোডিং হতে চলেছে। রাস্তা অবস্থা খুবই খারাপ এখানে হতে পারে, যা এখান থেকে ট্রেলারে যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভয় নেই, রাস্তা তৈরি করছে। পরের বার যারা আসবে বোতলবাড়ি যদি নাও, তাহলে আরো ভালো রাস্তা পাবে। এইদিকে রাস্তাটা তৈরি করেছে, আর সামনে বড় বড় ভেহিকেলগুলো আসছে বলে আমাদের সাইডে সরে যেতে হবে। নিচে নামিয়ে দিয়েছে আমাদের, আবার উঠে পড়ো। চলো ঠিক আছে, চলো বোতলবাড়ি থেকে বেরোই এই রুটটার থেকে। ও, এইখানে রাস্তা তো এইখান থেকেই হচ্ছে, এর পরে দীপা রাস্তা নেই মনে হয়। ডালখোলা দিয়ে ঘুরে গেলেই হতো। হ্যাঁ, এইটুকুনি রাস্তা হয়েছে। না রে, আমার কপাল অত ভালো নয়, তাই না? আমাদের কপাল অত ভালো নয়। ভালো রাস্তা তৈরি করছে, ভালো রাস্তা আছে ওদের সামনে। কি ব্যাক করবো না, ওইটা বোতলবাড়ি দিয়ে যাই? দাদা, রাস্তা কি এরকমই পুরো ভালো আছে সামনে, না খারাপ? 1 किलोमीटर শুধু? 1 किलोमीटर होगा। अच्छा, उसके बाद अच्छा सही है। जब ভরসা তো পেলাম। কি রে, 1 কিলোমিটার তো বললো, 1 কিলোমিটার এদের ঠিকঠাক 1 কিলোমিটার তো।